হ্যালো সবাইকে, তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমরা যেখানে কাজ করি সেখানে, যেই কাজ করি সেখানে সাইট থেকে লিখে দেয়। তো যতক্ষণ না ওখান থেকে সাইট থেকে লিখে দেবে না দেবে, আমরা কোম্পানিতে সেই বিলটা জমা দেবো, তারপর আমাদের পয়সাটা দেবে। তো অনেক জায়গায় অনেক রকমের বিল পড়ে রয়েছে, সেগুলো আজকে কালেক্ট করতে যাব। তো বিশাল ঝামেলার কাজ আছে, সারাটা দিন বাইক নিয়ে যে রাস্তার মধ্যে বাইক নিয়ে ঘুরতে হবে, মানে সব জায়গায় গিয়ে গিয়ে মানে কালেক্ট করতে হবে আমার বিল গুলো। তো যাই আমি দেখি কি, মানে সব জায়গায় গিয়ে এখন হিসাব করতে হবে কোন জায়গায় কতটা কাজ হয়েছে না হয়েছে, সেগুলো এখন সব আমার হিসাব করতে হবে। দেখা যাক কতটা কি হয়। চলো তোমাদেরকেও আজকে সবকিছু দেখাবো। তো ভিডিওতে মানে শেষ পর্যন্ত থাকো জানার জন্য কি হয় না হয়। ঠিক, চলো। তো এখন কাজের সাইডে চলে এসেছি। এই কাজের প্রথম সাইড এটা, মানে এখান থেকে ফার্স্ট বিল নেবো। তো এখানে বিলটা দেওয়া হচ্ছে। কদিন আগে আমরা এখানে লক লাগিয়ে গেছিলাম, এই লকগুলো লাগিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে তিনতলা ফ্ল্যাট, এটা হচ্ছে তিনতলা বিল্ডিং। তো এখানে মানে দুতলা পর্যন্ত লাগানো হয়েছে, তার দুতলা পর্যন্তই বিল নেবো। তারপরে আরেকতলা যখন লাগানো হবে তখন আরেকতলার বিল আলাদা, মানে এমন নয় যে আগের থেকে সব টাকা পয়সা নিয়ে যাবো। যেটুকু কাজ করবো সেটুকুই টাকা নেবো, তার থেকে বেশি 1 টাকাও বেশি নেবো না। তো সেইটুকুই বিল আমাকে দেবে, আমি চাইলেও আমাকে তার থেকে বেশি বিল দেবে না, আমি নেবো না। তো এখানে সবগুলো রুমে লক লাগানো হয়ে গেছে। এগুলো কদিন আগে বলতে 1-2 সপ্তাহ হয়ে গেছে। তারপরে এখন এসেছি বিল নিতে। এখন এখন বিল দেবে, নিচে গিয়ে বিলটা নেই। বিলটা নিয়ে আবার আরেকটা সাইডে যেতে হবে। এই যে এই দাদাটা বিল দেবে এখন। একটু হাই করে দাও, হাই করে দাও, হাই। এই দাদাটার থেকে আগে বিল নিয়ে নিই, তারপর আরেকটা সাইডে যেতে হবে, সেখান থেকে আরেকটা বিল নেওয়া আছে। আজকে সারাদিন খালি ঘুরতে হবে, মানে এক সাইড থেকে আরেক সাইড, এই করে করে আজকে দিন যাবে। বিকেলবেলা অফিস যাবে। আজকের হাজিরা ক্যান্সেল, তাও নিয়ে নেবো আমি হাজিরা। 1000 টাকা করে, কত? 1000 টাকা করে দেয় ওনার বাবা। 1000 টাকা করে দেয়, জলবায়ু আলাদা হয় আমরা। এখান থেকে নিয়ে নি আগে বিলটা, তারপর আরেক জায়গায় যাবো। তো এখন আরেকটা সাইড থেকেও বিল নিয়ে চলে এসেছি। তা ওই ভিডিওটা আর করিনি। এখন যেতে হবে বাড়িতে, বাড়ি গিয়ে আবার একটা মিস্ত্রি আছে ওটাকে নিয়ে, মানে ওনাকে নিয়ে আবার আরেকটা সাইডে যেতে হবে। ওইখানে একটা মন্দির তৈরি হচ্ছে, মানে ওখানে একটা পার্টির ফ্ল্যাট, ওখানে কাজ হচ্ছে, ওখানে একটু একটা মিস্ত্রিকে নিয়ে যেতে হবে। তো এখন বাড়ির থেকে যাই, আবার বাড়ি থেকে আসি, সারাটা দিন তাহলে এমন করে ঘুরতে হবে। মানে সারাদিন শুধু ঘোরো, কোনো কাজ নেই কিছু নেই, দুপুরে খাওয়া দাওয়া ঠিক আছে। এখন বাড়ি গিয়ে দেখি কিছু খেয়ে দেবো, হালকা কিছু খেয়ে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি, চলো। এখন বাড়িতে চলে এসেছি। আমাদের বাড়িতে এসে দেখলাম যে এখানে মিস্ত্রিরা পালিশ করছে। তো পালিশ বলতে, আমরা কদিন আগে একটা মালের অর্ডার পেয়েছিলাম, একটা ডাইনিং টেবিলের সেট, 6 টেবিলের একটা ডাইনিং টেবিল। তো এখানে চেয়ারগুলো সব পালিশ করা হচ্ছে। পালিশ তো হয়েই গেছে, পালিশ করার পরে এখন একটা মেশিন দিয়ে পালিশ, যেটাকে পিউ পালিশ বলে। তো সেই পালিশটা হচ্ছে, এই পালিশটা করলে কি হয়, যেটা যে জিনিসের যে গ্লেজ, সেই গ্লেজটা 20 বছর পর্যন্ত একরকম থাকবে। এটা আমার কথা না, যারা কাজ করছে তাদের কথা। তো এটা হচ্ছে ডাইনিং টেবিলটা, দেখতেই পাচ্ছ। এর কাজটা অর্ডার দেওয়া হয়েছে, এখনও আসেনি। এর কাজটা আসলে এটা কদিন পরে ডেলিভারি দিতে হবে। এখানেও একটা চেয়ার রয়েছে, মোট মোট 6খানা চেয়ার। তো মানে আমরা চাই, যতটা চাই পার্টিকে স্যাটিসফাইড করার জন্য, মানে যতটা ভালো দিতে পারি জিনিসটা, মানে পার্টি যেন মানে খুশি হয় জিনিসটা দেখে। তাতে খরচা, এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটাতে একটু খরচাটা বেশি হয়। তো খরচাটা বেশি হলেও এখন কিছু করার নেই, এখন করতে তো হবে, ভালো লাগার জন্য করতে হবে, পার্টির যাতে পছন্দ হয় সেভাবে। এটা মেশিন দিয়ে পালিশ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। উনি সকাল থেকে পালিশ করেই যাচ্ছে, মানে আমি এসে দেখলাম। তো এর জন্য বলছিলাম যে একটা মিস্ত্রিকে নিয়ে এক জায়গায় যাওয়ার কথা, ওখানে আর যাওয়া হবে না। এখানে উনি আটকে পড়েছে, উনি আমাকে বললো যে যেখানে কাজ সেখানে আর যেতে পারবো না। তো আজকের দিনটা তুমি ক্যান্সেল করে দাও। তো আমিও আর জোর জোর কিছু করিনি। এই জিনিসটা আমাদের হ্যান্ড ওভার দিতে হবে তাড়াতাড়ি, মানে 1 সপ্তাহের মধ্যে এটা ডেলিভারি দিতে হবে। তো সেই জন্য উনি তাড়াহুড়ো করছে। তো এখন বাড়িতে দেখলে ছাদে কাজ হচ্ছে, খাস থেকে এবার নিচে এসেছি। নিচে এসে একটা জিনিস তোমাদের দেখাই, খুব ভালো একটা জিনিস। আমি 2 দিন আগে একটা তরমুজ কিনে নিয়েছিলাম। তা তরমুজটা হলুদ কালারের তরমুজ, আমি কোনোদিনও দেখিনি। আমি বাজারে গিয়ে দেখি যে হলুদ কালারের তরমুজ বিক্রি হচ্ছে, তো আমি একটা নিয়ে এসেছি। অনেকটা দাম, নর্মাল তরমুজের থেকে অনেকটা দাম। তো সেই তরমুজটা কালকে রাতে কাটা হয়েছে। এই যে এটা হচ্ছে হলুদ তরমুজ। কোনো কোনোদিনও দেখেছো হলুদ কালারের তরমুজ? তরমুজ হবে লাল, লাল কালারের তরমুজই সচরাচর দেখা যায়, হলুদ কালারের তরমুজ কোনোদিন দেখা যায় না। তো কালকে যখন কেটেছে, আমার মাও অবাক হয়ে গেছে, মাসিও ছিল। তো তারাও সব অবাক হয়ে গেছে। তো
খেতেও খুব সুন্দর, হলুদ কালার তরমুজ। দেখতে দেখতে একটা ইউনিক জিনিস। এই যে এটা পুরো তরমুজের মতো, খেতেও তরমুজের মতো, শুধু কালারটা হলুদ। তো দেখি খেয়ে। হুম, তরমুজের মতোই খেতে, তরমুজ যা শুধু কালারটা হলুদ, আর কিছুই না। হচ্ছে আমাদের বাড়ির সদস্য, দেখেছো? দেখো, এরা সারা দিন খালি ঘরের মধ্যে উঠে চলে আসবে, জানো? ওদেরই বাড়ি, আমাদের আমাদের কিছু না, সব ওদেরই। এখন আবার বেরিয়ে গেছি, একটা ক্যাটলগ আনতে হবে একটা দোকান থেকে, ক্যাটলগ, তারপরে কোম্পানির পিল টিল যা আছে সেগুলো আনতে হবে। আমাদের যে প্লাইয়ের দোকান, সেই প্লাইয়ের দোকান থেকে পিল দেবে, সেই ওখানে আবার যাই, ওখানে ক্যাটলগ নেবে। একটা প্রিমিয়ার বলে একটা জিনিস, একটা পার্টি কাজ করাবে, তো প্রিমিয়ার ওই কোম্পানিতে গিয়ে প্রিমিয়ারের ক্যাটলগটা দেখাতে হবে। তো এখন যাই, গিয়ে ওই ক্যাটলগটাকে কালেক্ট করি, তারপর বিকেলে অফিসে যাব। বিকেলে অফিসে আজকে একটা কাণ্ড করে ফেলেছি, একটা খুব বাজে একটা কাণ্ড করে ফেলেছি, যে কাণ্ডটা এখন দেখ কি বলবো, সেই ঝামেলাটা মিটমাট করতে হবে। চলো দেখি কি হয়। দোকান থেকে ভিনিয়ারের বইটা নেওয়া হয়ে গেছে, এখন অফিসের দিকে যাচ্ছি। এই যে সেই বইটা এখন নিয়ে নিয়েছি দোকান থেকে, এখন এই গাড়িটা নিয়ে যাচ্ছি। তো কথা হচ্ছে গিয়ে, একটা সমস্যা হয়েছে, সমস্যাটা এখন আমার অফিসে যেতে, মানে আমরা যে অফিসে কাজ করি, অফিসে যেতে আমার ভয় করছে, একটা গন্ডগোল করে ফেলেছি কাজে, যা তোমাদের পরে কোনো এক ভিডিওতে আমি শেয়ার করব। তো এখন বড় সমস্যা হচ্ছে, আকাশের ওয়েদার একদমই ভালো না, খুব বৃষ্টি বৃষ্টি যদি আসে তো পুরো ভিজে যাবো, গাড়িটাও ভিজবে, আমিও ভিজবো। তার উপর থেকে নিয়ে এসেছি ব্যাটারির গাড়ি। তার উপরে এই ব্যাটারি গাড়ির যে এই যে ব্যাটারির যে লোগোটা দেখায়, এটা একটু খারাপ হয়ে গেছে, তো আমি বুঝতে পারছি না কতটা কি চার্জ আছে বা কিছু আছে, কালকে রাতে চার্জও দেওয়া হয়নি। রাস্তায় বাড়ি আসা, এখন আসলাম তো ভালোভাবে, যদি বাড়ি যাওয়ার সময় যদি চার্জ শেষ হয়ে যায়, তাহলে তো আমাকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। তো তার থেকে বড় কথা, এখন অফিসে গিয়ে কি বলবে তার নেই ঠিক। আমার ভেতরটা একদম ভয়ে ধুকপুক পুক করছে, যে কি বলবে, একটা গন্ডগোল করে ফেলেছি, এই গন্ডগোলটা নিয়ে আর কিছু কাজের ছবি টবি নিয়ে কথা বলতে হবে। তো যাই, দেখা যাক, তোমাদের সবকিছু শেয়ার করবো। মানে ভেতরে তো, অফিসের ভেতরে তো ক্যামেরা ইউজ করতে দেবে না, আমি বাইরে বেরিয়ে সবকিছু তোমাদের করবো। তো ভিডিওর সাথে থাকো, তোমাদের সবকিছুই দেখাবে। তোমরা তো দেখতেই পেলে আমি ভয় ভয় নিয়ে অফিসে গেছিলাম। তা ভাবলাম অফিস থেকে বেরিয়ে বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করব। তা রাস্তায় দাঁড়িয়ে আমি আর ভিডিও করিনি, তো বাড়িতে এসে ভিডিওটা সানটান করে নিয়েছি, সানটান করে এসে এখন ভিডিওটা আবার শ্যুট করছি। তো কথা হলো, ভয় ভয় নিয়ে অফিসে গেছিলাম, তো সেমন কোনো ভয়ের কোনো কারণ হয়নি। আমি যতটা ভয় পাচ্ছিলাম ততটা ভয়ের কিছু হয়নি। আমাকে যে স্যার আছে ওখানে, যে মানে যে মালিক, তার সাথে কথাবার্তা হলো। তো সে খুব ভদ্রভাবে আমাকে, মানে ফোনে যতটা রুডলি ভাবে আমাকে বলছিল, তো সামনাসামনি গিয়ে অতটা রুডলি ভাবে আমার সাথে কথা বলেনি, খুব ভালোভাবে বুঝিয়েছে, দেখ এমন ভুল আর করিস না নেক্সট টাইম, হ্যান ত্যান। তো এটা তোরও সমস্যা হয়েছে, বা তোরও একটা ভুল হয়েছে, আর যার মানে যে পার্টির কাজ করছিলাম তারও একটা ভুল হয়েছে, তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো এটা নিয়ে আর বেশি ঘাটাস না, যা হয়েছে এখন কিছু আর করার নেই, এখন ওটা ঠিক কর, সলভ করাটা সব থেকে বড় কথা। তো আমি যতটা ভয়ে ছিলাম ততটা ভয়ের কিছু হয়নি। আর আমার যে গাড়িটা নিয়ে গেছিলাম, ব্যাটারি গাড়ি, তোমাদের তো বললাম, সেটারও চার্জ কিছু হয়নি, আমি সুস্থভাবে বাড়িতে আসতে পেরেছি। তো এখনো দেখি ব্যাটারি সবে একটা ঘাট কমেছে, 4টে ঘাটের থেকে একটা ঘাট কমেছে। এখন জানি না কোনো সমস্যা হচ্ছে বা কিছু, ব্যাটারিটা খারাপ হচ্ছে নাকি লোগোটা খারাপ, না কি হচ্ছে না ঠিক আছে, এবার 2-3 দিন না গেলে সেটা বোঝা যাচ্ছে না। তো কথা হচ্ছে যে আজকে একটা জিনিস শিখলাম, যে বিপদে পড়লে, যে কোনো বিপদে পড়লে প্রথমে প্যানিক, মানে যে ঘাবড়ানো, সেই ঘাবড়ে না গিয়ে প্রবলেমের মুখোমুখি দাঁড়ানোটা সব থেকে কি বলবো, প্রবলেমের মুখোমুখি দাঁড়ানোটা উচিত। প্রবলেমের মুখোমুখি না দাঁড়িয়ে আগের থেকে ভয় পেয়ে গেলে মানে সত্যি বোকামো। আমি আজকে এটা বুঝতে পারলাম যে ভুল করেছি, ঠিক আছে, ভুল করলে ভুলের ক্ষমা হয়, ঠিক আছে। অন্যায় করলে আমি অন্যায় করিনি, আমি জেনে বুঝে ভুলটাও করিনি। আর ভুলটা, এবার তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে কি ভুল করেছো, তো সেটা আমি নেক্সট কোনো এক ভিডিওতে আমি তোমাদের বলবো, আজকে বলছি না। মানে এতটাই মানে খুব, মানে নিজেরও খুব খারাপ লাগছে একটা জিনিস। ভুল খারাপ বলতে কি, সেমন কিছু না, কাজেরই একটা ভুল হয়েছে, ফল্ট, সেমন কিছু না। তো সেটা তোমাদের আমি বলবো। তো আজকের এই জিনিসটাই আমার শিখতে পারলাম, যে কোনো সমস্যা হলে সমস্যা ফেস করতে আগে শিখতে হবে, আগেই ভয় পেয়ে বসে থাকলে হবে না। যেটা আজকে আমার হয়েছিল, আমি খুব প্রচণ্ড ভয় ছিলাম আজকে সারাদিন, যে অফিসে গেলে স্যার আমাকে কি বলবে না বলবে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমি
বিশ্বাস করো প্রচুর টেনশনে ছিলাম আমাকে প্রচুর। তো সেমন কিছুই হয়নি, স্যার খুব ভদ্রভাবে আমাকে বললো যে, আমার খুব মানে নরম স্বরে বললো যে থাক যা হয়েছে এখন সেটা সলভ করার দিকে ধ্যান দে, ওই সব ভাবতে হবে না। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। Yeah.